আমরা হোটেল ছেড়ে চললাম পোর্ট ব্লেয়ারে হাড্ডা জেটির উদ্দেশ্যে। ওখান থেকে ম্যাক ক্রুজে করে যাব নীল ও হ্যাভলক আইল্যান্ডে। আমরা পৌঁছে গেলাম পোর্ট ব্লেয়ারে অবস্থিত হাড্ডা জেটিতে ম্যাক ক্রুজের অফিসে। প্লেনে যেমন সিকিউরিটি চেকিং করা হয়, ঠিক এখানেও ক্রুজে উঠবার আগে আপনাকে সিকিউরিটি চেকিং করা হবে এবং লাগেজ স্ক্যান করার পর ওদের নিজস্ব বাসে করে নিয়ে যাওয়া হবে ক্রুজের সামনে। আজ আমাদের যাত্রা শুরু হলো পোর্ট ব্লেয়ার থেকে দুটি আইল্যান্ডের উদ্দেশ্যে। প্রথমটি হলো পোর্ট ব্লেয়ার থেকে নীল আইল্যান্ড, দ্বিতীয়টি নীল আইল্যান্ড থেকে হ্যাভলক আইল্যান্ডের উদ্দেশ্যে। 2009 সালে মার্ক লজিস্টিক্স সিঙ্গাপুর থেকে নিয়ে আসা উচ্চ গতিসম্পন্ন ক্যাটামারান দিয়ে পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক, নীল ও বারাটাং দ্বীপের মধ্যে যাত্রা পরিষেবা শুরু করে। আমাদের ক্রুজ ছেড়ে দিল পোর্ট ব্লেয়ারে হাড্ডা জেটি থেকে নীল আইল্যান্ডের উদ্দেশ্যে। পোর্ট ব্লেয়ার থেকে 4টি ফেরি সার্ভিস রয়েছে ওই দ্বীপগুলির মধ্যে যাত্রী পরিষেবা দেওয়ার জন্য। ওগুলি হলো ম্যাক ক্রুজ, গ্রিন ওশান, ভাগ্য এক্সপ্রেস ও সি লিঙ্ক। ম্যাক ক্রুজে রয়েছে 3টি ক্লাস। 250 সিট ক্যাপাসিটি রয়েছে এই ক্রুজে। এর মধ্যে রয়েছে একটি ছোট্ট ক্যাফে, যেখান থেকে আপনি কিনতে পারবেন স্ন্যাক্স ও বেভারেজ। ম্যাক ক্রুজের ভাড়া মোটামুটি পোর্ট ব্লেয়ার থেকে নীল আইল্যান্ড 1300 টাকা, নীল আইল্যান্ড থেকে হ্যাভলক 1200 টাকা এবং হ্যাভলক থেকে পোর্ট ব্লেয়ার প্রায় 1600 টাকা মতন পড়ে। বাইরে সমুদ্রের জল একেবারে ফিরোজি কালার, যাকে বলে অ্যাকোয়ামেরিন। নীল জলরাশির উপর আমরা ভাসতে ভাসতে চললাম নীল দ্বীপের উদ্দেশ্যে। এই ক্রুজের গতি বেশি হওয়ার জন্য প্রায় অনেকেরই বমি বমি ভাব লাগে এবং অনেকের বমি হয়েও থাকে। এই ক্যাফে থেকে যে কেউ কিছু কিনে খেতে পারবেন, তবে দামটা বড্ড বেশি। নীল পুরো সি গ্রিন, সি গ্রিন। প্রায় 1 ঘন্টা মতন জার্নি করে আমরা পৌঁছে গেলাম নীল আইল্যান্ডে। এই দ্বীপের জলের রং এতটাই নীল দেখতে লাগে, মনে হয় যেন কেউ নীল রং ঢেলে দিয়েছে এই সমুদ্রের জলে। এই নীল আইল্যান্ডের আদিবাসী প্রায় সকলেই বাঙালি। এদের মধ্যে ম্যাক্সিমাম পূর্ববঙ্গের বাঙালি। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে বাংলাদেশ থেকে চলে আসা শরণার্থীদের একটা অংশ এখানে এসে বসতি স্থাপন করে সেই সময়ে। আজ নীল ও হ্যাভলক আইল্যান্ড প্রায় পুরোটাই বাঙালি অধ্যুষিত অঞ্চল। সামনে নীল জলরাশি, ব্যাকগ্রাউন্ডে ঘন সবুজ জঙ্গলের সারি। এ এক অসাধারণ দৃশ্য।
জেটি থেকে পৌঁছে গেলাম হোটেলে। হোটেলে একটু বিশ্রাম নিয়ে আমরা চললাম ভরতপুর বিচে। নীল আইল্যান্ডের জেটি থেকে মাত্র 500 মিটার দূরে অবস্থিত এই ভরতপুর বিচ। আচ্ছা, ব্যাগটা কি গাড়ির মধ্যে রেখে দিলেন? না না, গাড়ি চলে যাবে। গাড়ি চলে যাবে। ভরতপুর বিচে এলে অবশ্যই ডাব খাবেন। এরকম মিষ্টি ডাব কোথাও পাবেন কিনা জানি না, এত বড় ডাব কখনো দেখিনি আমি। ডাব খেতে ব্যস্ত। ডাবের ফটো না। আমার হয়ে গেছে। এটা হলো ভরতপুর সি বিচ, নীলদ্বীপে। এই বিচ ওয়াটার স্পোর্টসের জন্য খুব বিখ্যাত, বিশেষ করে ওয়াটার স্কুটার, স্নর্কেলিং ও স্কুবা ডাইভিং এর জন্য। দেখে মনে হয় কোনো আর্টিস্টের ক্যানভাসে আঁকা ছবি। নীল জলরাশির ব্যাকড্রপে সবুজ বনানী, সাথে মেঘেদের খেলা। আমরা এখন নীল আইল্যান্ডে আছি, ভরতপুর। এটাকে বলা হয় ভরতপুর সি বিচ। এখানে এলে প্রায় সকলেই সমুদ্রে স্নান করে। রয়েছে জামাকাপড় ছাড়বার সুব্যবস্থা।
হোটেলে ফিরে এলাম লাঞ্চের জন্য। সুন্দর ব্যবস্থা। লাঞ্চের পর আমরা বেরিয়ে পড়লাম ন্যাচারাল বিচ দেখতে, যেটা লক্ষণপুর বিচের পাশেই। আমরা পৌঁছে গেলাম ন্যাচারাল বিচ। সামনে দেখে মনে হচ্ছে প্রচুর বোল্ডার পড়ে আছে। আসলে ওগুলো বোল্ডার নয়, ওগুলো হলো মৃত কোরাল। আর এই কোরাল তৈরি হয় মাছেদের লালা থেকে। এই বিচ জোয়ারের সময় পুরো জলের তলায় চলে যায়, আবার ভাটার সময় জেগে ওঠে। এই জন্য সমুদ্রে প্রচুর মাছ বা সামুদ্রিক প্রাণী কোরালের খাঁজে আটকে যায়, যা স্বচক্ষে দেখা যায়। সামনে যে ফলগুলো দেখা যাচ্ছে ওগুলোর নাম কেওড়া ফল। এখানকার আদিবাসীরা নেশার জন্য এই ফল খেয়ে থাকে। ওটা ওই যে দেখা যাচ্ছে ওটা পোর্ট ব্লেয়ার, আর ওটা হ্যাভলক। কোথায় কাঁকড়া, কোথায় মাছি না? হ্যাঁ, সি ককরোচ এখানে। দাঁড়ান, আমার সঙ্গে সঙ্গে যান, এদিকে আসেন, আমার সঙ্গে সঙ্গে আসবেন সবাই। আমাদের সামনে যে কোরালগুলো পড়ে রয়েছে আসলে ওগুলো মৃত কোরাল। সামনে ব্রিজের মতন যেটা দেখা যাচ্ছে সেটা ন্যাচারাল রক ব্রিজ নামে খ্যাত। স্থানীয়রা বলে থাকে দ্বিতীয় হাওড়া ব্রিজ। জোয়ারের সময় জলের তলায় চলে যায়, আবার ভাটার সময় জেগে ওঠে। এটা একটা স্টার ফিশ। ওই জায়গা ওই যে দ্বীপটা দেখা যাচ্ছে ওটা পোর্ট ব্লেয়ার। জল বাড়ছে। দূরে হ্যাভলকের দ্বীপটা দেখা যাচ্ছে। আমরা রয়েছে নীল আইল্যান্ডে, আর ওই দূরে দেখা যাচ্ছে পোর্ট ব্লেয়ার।
ওই দেখ দূরে হ্যাভলক দেখা যাচ্ছে। ওইটা হ্যাভলক, ওইটা পোর্ট ব্লেয়ার, বাংলায় বললাম। আমরা ন্যাচারাল বিচ থেকে ফিরে চললাম লক্ষণপুর বিচে সূর্যোদয় দেখতে। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের হ্যাভলকের ব্যাক সাইডটা দেখতে পাচ্ছি, আমরা নীলে রয়েছি। এখন আমরা যাচ্ছি সানসেট দেখতে, সানসেট পয়েন্টে। এই লক্ষণপুর বিচে প্রচুর বিদেশি টুরিস্টকে দেখা যায় খোলামেলা পোশাকে। কেউ হয়তো সূর্যোদয় উপভোগ করছে, কেউ হয়তো সমুদ্রে স্নান করছে।
এই বীচ থেকে দেখা যায় এক অসাধারণ সূর্যাস্ত। সূর্যাস্ত দেখে আমরা ফিরে চললাম হোটেলের উদ্দেশ্যে। আমরা চলে এলাম নীল আইল্যান্ডের জেটিতে। আমরা ম্যাক ক্রুজে করে যাব আজ হ্যাভলক আইল্যান্ডের উদ্দেশ্যে।